আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত দিনী ভাই ও বোনেরা, সূরা ইখলাস সম্পর্কে আলোচনা। ইখলাস শব্দটির অর্থ হচ্ছে একনিষ্ঠতা, বিশুদ্ধতা, পরিশুদ্ধতা। এই সূরাটির আরো অন্যান্য নাম রয়েছে সূরা তাওহীদ, সূরা নাজাত। এই সূরাটি মক্কায় অবতীর্ণ হয়েছে। এই সূরাটির নাজিলের প্রেক্ষাপট হচ্ছে মক্কার মুশরিকরা, ইহুদি নাসারারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করেছিল, তোমার রব কে, তার পরিচয় কি? এই উত্তর দেওয়ার জন্য মহান আল্লাহ তাআলা মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই ছোট্ট সূরাটি নাজিল করে তাদের জবাব দিয়ে দিলেন। এই সূরাটি অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ একটি সূরা। কোনো ব্যক্তি যদি এই সূরাটি সুন্দরভাবে একনিষ্ঠতার সাথে মনোযোগ সহকারে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম এবং বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে 3 বার তেলাওয়াত করে, মহান আল্লাহ তাআলা তাকে পুরো কোরআনুল কারীম তেলাওয়াত করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। এই সূরাটি পড়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের বেলা ঘুমানোর সময় 3 বার পড়ে হাতের মধ্যে হাতকে একত্রিত করে এভাবে ফু দিয়ে মস্তিষ্ক থেকে সমস্ত শরীর মুছতেন, যতদূর পর্যন্ত হাত যায়। ঠিক অনুরূপভাবে সূরা ফালাক, সূরা নাস এভাবে করে করে সমস্ত শরীর তিনি মুছতেন। এক সাহাবী এই সূরাটিকে ভালোবেসে বেশি বেশি সালাতের মধ্যে পাঠ করতেন। তাকে প্রশ্ন করা হয়েছিল যে তিনি কেন এই সূরাটি পড়েন। তিনি বলেছেন, আমি সূরাটি বেশি ভালোবাসি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমার এই ভালোবাসা তোমাকে জান্নাতে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। এই সূরাটি মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের 112 নং সূরা। এই সূরাটির মধ্যে 4টি আয়াত রয়েছে, প্রায় 15টির মতো শব্দ রয়েছে এবং 47টির মতো অক্ষর রয়েছে। আসুন আমরা এই সূরাটি অনুবাদ সহকারে সুন্দরভাবে শিখে নেই। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। আমি আশ্রয় প্রার্থনা করছি বিতাড়িত শয়তানের ওয়াসওয়াসা থেকে মহান আল্লাহ তাআলার নিকট। বিসমিল্লাহির রহমানির রহিম। আমি শুরু করছি পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহর নামে। কুল হুয়াল্লাহু আহাদ। বলো, তিনি আল্লাহ এক অদ্বিতীয়। আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন এবং সকলেই তার মুখাপেক্ষী। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, তিনি কাউকে জন্ম দেননি এবং কারো কাছ থেকে জন্ম গ্রহণ করেননি। ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, তার সমকক্ষ কেউই নেই।